দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সারা দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজক সহ ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের জন্য রাষ্ট্রীয় সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা করেন। সরকারি তথ্য অনুযায়ী পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকদের এই সম্মানী প্রদান করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১০,০০০ টাকা। এর মধ্যে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম ২,০০০ টাকা করে পাবেন। মন্দির, বৌদ্ধবিহার ও গির্জা ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ৮,০০০ টাকা। এর মধ্যে প্রধান ধর্মীয় ব্যক্তি পাবেন ৫,০০০ টাকা এবং সহকারী বা সেবায়েত পাবেন ৩,০০০ টাকা। সম্মানী ছাড়াও প্রতি বছর ধর্মীয় উৎসবগুলোতে বিশেষ বোনাসের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বছরে মোট ২,০০০ টাকা বোনাস হিসেবে পাবেন। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ জানান, এই সম্মানী সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। চলতি অর্থ বছরে মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই কার্যক্রমে ২৭,৫৭,০০,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়কে এই প্রকল্পের আওতায় আনা হবে। তবে যেসব প্রতিষ্ঠান আগে থেকেই সরকারি বা বিদেশি সংস্থার নিয়মিত অনুদান পায়, তারা এই সুবিধার বাইরে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের পর ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা দেখেছেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে ৪ কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী ১৪ই এপ্রিল তথা ১লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী ১৬ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। আবারও আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। আজ এই মঞ্চ থেকেও এরকম একটি কথা বলা হয়েছে যে যারা ধর্মীয় গুরু আপনারা আছেন প্রত্যেকটি ধর্মের, তারা স্বাধীনভাবে যাতে কথা বলতে পারেন সেই বিষয়ে আলোকপাত হয়েছে আজকে এখানে। আমি সবসময় বিভিন্ন সময় আমার বক্তব্যে একটি কথা বলার চেষ্টা করেছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে
চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালিয়ে যাবে। তবে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ অবশ্যই রয়েছে, যা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই নিজেরাও ধারণা রয়েছে। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। এদিকে সরকারের এই উদ্যোগের ফলে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও সুসংহত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।